হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। ওনাকে বলা হলো, এই হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু আনহু, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো। শর্ত হলো একটা, তোমাকে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হতে হবে। উনি জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালেমা মুজবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাদশা তাকিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু আনহু, আমি বাদশা, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দেয়, মানে তুমিও বাদশা, আর আমার যে মাল আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও। সাহাবী বলছে, এই বাদশা, তুমি যদি আমার নামে গোটা আরব সাম্রাজ্য লিখে দাও, তোমার এই কাইসার কিসরা সব লিখে দাও, তারপর এক লম্হার জন্য, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কালেমা মুছতে পারবে না। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? হুজুরের হাতে শিকল বাঁধা হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনারা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবীকে টেনে টেনে ঘিষিয়ে ঘিষিয়ে নিয়ে যায়, হাতের কাছে তীর মানে, পায়ের কাছে তীর মানে। হুজুরের সাহাবীকে ভয় খাওয়াতে পারল না, টেনে টেনে বড় করার কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দে, করার মধ্যে তেল ঢেলে দে, টকবক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দে, শহীদ করে দে। ও হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তেলের মধ্যে ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী জানিয়ে দেন, এ বেঈমান কাফেরের দলেরা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি শহীদ হয়ে যাই, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছবে না। টেনে টেনে গরম করার দিকে নিয়ে যায়, হুজুরের চোখ দিয়ে পানি গড়ায়, হুজুর আমার কাঁদতে লেগে দেন, বাদশার কাছে দাঁড় করিয়ে দিল। বাদশা জিজ্ঞাসা কানা করলো, ও হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দেন, আমি ইসলাম খানা ছাড়বো না, কলেমা খানা ছাড়বো না। তোমার চোখে কেন বাড়ি? হুজুর আমার জানিয়ে দেন, আমি এই জন্য কাঁদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দিয়ে দে, আমার একটা জীবন দিয়ে দেবেন, গরম তেলের মধ্যে দিয়ে দেবেন, শহীদ হয়ে যাব, আমি আফসোস করে কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, অসংখ্য জীবন করা আল্লাহ দিনের জন্য কুরবান করে দিলাম, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাদের শোনার লোকটা বেশি, মানার লোকটা কম। আল্লাহ হযরত মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রাহমাতুল্লাহ বলতে, বাবা সোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা এসেছে। মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ মেজলা হুজুর রাহমাতুল্লাহ বলতেন, আমাদের কপালে এত দুঃখ, এত কষ্ট, কারণ একটা, আমরা শুনে চলে যাই, আমল করি না। এই আমল না করার কারণে আমাদের উপর এত বিপদ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে জিকির করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সবই কিন্তু আমাদের কর্মের ফল। এই যা দেখছেন চতুর্দিকে বিপদ আমাদের উপরে, সব আমাদের কর্মের ফল। কারণ আমরা আল্লাহ আল্লাহ রাসূল ভুলে গিয়েছি, শরিয়াতের রাস্তা ছেড়ে দিয়ে এখন আমরা অন্য রাস্তায় হাঁটা শুরু করেছি, যেটা আমাদের মন চায় ওটাই করি, আমাদের যেটা মন হয় ওটাই করি, আর আমরা মনে করি ওটাই শরিয়াতের রাস্তা। ওই জন্য আমাদের উপর এত বিপদ। আল্লাহ আল্লাহর রাসূলকে আমরা ভুলে গিয়েছি। যতক্ষণ আমরা আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় ফিরে না আসতে পারবো, আমাদের উপর গজব কিন্তু বন্ধ হবে না। লাঞ্ছিত, অপমানিত, পদধূলিত, যা অপমান সবকিছু আমরা নিজেরা ডেকে এনেছি।
যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জায়গায় মজবুত ছিল, পৃথিবীর মানচিত্রে ততক্ষণ মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছিল। যেদিন থেকে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তা ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমরা গোটা পৃথিবীতে অপমান হওয়া শুরু হয়ে গেছে। আপনি মিলিয়ে না, শুধু ভারতবর্ষ বলে না, গোটা পৃথিবীতে মুসলমান এখন অপমান। গোটা পৃথিবীর এমন কোন একটা জায়গা না যেখানে মুসলমান অপমান নাই। আপনি আমাকে বলে দেন এই জায়গায় শান্তি, কারণ আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছে। নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, জিকির নাই, শরীয়তের বিধানে চলা নাই, মানুষকে ভালোবাসতে পারি না আমরা। আল্লাহ রাসূল বলেছেন, প্রবাহিত নদীর পাশেও যদি বসে কেউ পানি অপচয় করে, ওই পানির ফোঁটার হিসাব তাকে আল্লাহ দরবার কিয়ামতে দিতে হবে। প্রবাহিত পানি, ওইখানে দাঁড়িয়ে যদি পানির অপচয় কেউ করে, ভেবে দেখেন তো আপনি আমরা কিভাবে পানিকে অপচয় করি। কল খুলে রেখে দিয়েছে, দেখে গল্প চলছে, হাতে পানিতে হাত ঠেকে রেখেছে, 2 মিনিট গল্প হলো, তারপরে পানি ব্যবহার করছে। এটা অপচয় নয় বলে মনে হয় কি? এক একটা হিসাব কিয়ামত আল্লাহর দরবারে দিতে হবে। এক একটা জাররা জাররার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সামান্য কে কি চিল্লালো, সব জড়ো হয়ে এক জায়গায় হয়ে কি হবে রে বাবা, কিসের এত ভয় হয়ে গেল? আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, আল্লাহর উপর ভরসা নাই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না। এই জায়গাটা আমাদের তৈরি হচ্ছে না, এই জায়গাটা আমরা আসতে পারছি না। কিছু হলেই ভয় লাগছে। ঠিক রাত্রিরে যেমন বাড়িতে একা ঘুমালে ওই খুটুস করে একটা আওয়াজ হলে গাটা শিউরে ওঠে, কাঁথাটা আরো মুখে বেশি করে চাপা দিয়ে ঘুমায়। কোন করবে সকালটা হলে খালি হয় একবার। ঠিক বলছি না ভুল বলছি? ওই অবস্থা হয়েছে আমাদের। কে কোথায় কি বললো, হুট হুট করে মসজিদে মাইক খুলে গেল। কি হলো বলে, খুলে দে খুলে দে, কি হবে? হ্যাঁ হো দা, খুলে দে খুলে দে, কি হবে? কেন কি হবে? আইন বলে, সংবিধান বলে, নিয়ম বলে, কানুন বলে ভারতবর্ষে আছে না নাই? তা আছে যখন ভয় খাচ্ছেন কেন? আইন ওনার জন্য যেমন আইন আমার জন্য তেমন, আইন ওনার জন্য তেমন। একটা সিস্টেম আছে, ল আছে, সংবিধান, ওটা মেনে চলে। মেঘ ডেকেছে বলে পানি হবে, সব তোল তোল তোল, অত ওরকম হলে হয় না। ইমানের জায়গায় মজবুত হয়, ইমানের জায়গাতে সরে গেলে তো অসুবিধা আছে। নিজের মধ্যে আল্লাহর উপর ভরসা তৈরি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বার হয়ে গেলেন। একটা কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব। ওই কিতাবের মধ্যে এসেছে সাহাবাদের একটা দল দ্বীনের ঝান্ডা উঁচু করে ছুটছেন দিন কায়েম করতে করতে। বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবাদের দল গিয়ে পৌঁছে গেল দরিয়ায় দাজলা, টাইগ্রিস নদী কিনারায়। আমি গত 11 তারিখ সকালে কলকাতা এয়ারপোর্টে নামলাম। হুজুর কেবলা ছিলেন, বড় ভাই হুজুরের ছিলেন, আমরা সব ছিলেন বাড়ি থেকে। গত 11 তারিখ সকালে ইরাকে আছে টাইগ্রিস নদী, দরিয়ায় দাজলা, যেটা এখন শুরু হয়ে গেছে, দূরে গিয়ে চওড়া আছে হয়তো। তাতারিদের রাজত্ব যদি পরে অবাক হয়ে যাবেন, গা শিউরে উঠবে। তাতারিদের রাজত্ব, চেঙ্গিস খা, হালাকু খা। ওই ইরাকে এদের অত্যাচারে 4 লক্ষর বেশি মুসলমান মাটি খুঁড়ে গর্ত করে নিচে লুকিয়ে গিয়েছে। 4 লক্ষর বেশি মুসলমান। এই জালেম এই দাজলা, দরিয়ায় দাজলা টাইগ্রিসের পার কেটে দিয়েছিল। গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে 4 লক্ষর বেশি মুসলমান ওই মাটির নিচে পানি ঢুকে গিয়েছিল। বার হতে পারে, ওই নিচেই শহীদ হয়ে গেছিল 4 লক্ষর বেশি মুসলমান। এত জুলুম হয়েছে মুসলমানদের উপরে, এত অত্যাচার হয়েছে মুসলমানদের উপরে। আহা, সাহাবাদের এই দল এই দরিয়ায় দাজলার কিনারায় চলে গেল। নৌকা নাই, বোট না, স্টিমার না যে পার হয়ে যাবে। একটা সাহাবাদের মনে ইতস্তত ভাব হচ্ছে, যাব কি করে? এনাদের মধ্যে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ জানার লাকাব হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে বলো, আল্লাহকে জোরে বলা গেল না। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা,
মায়েরা বোনেরা মহিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি শহীদ হবে না বাবা, তোমার নসিবে শহীদ নাই বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাকিটা ক্ষমা করুন। অমুক সাহাবীকে জানিয়ে দেন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে শুনিয়ে দেন, বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ তলোয়ার করে দে, দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কোথায় হারবে? ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুল মানে তলোয়ার। আল্লাহ ওনাকে আল্লাহর তলোয়ার করেছেন। 150 বেশি যুদ্ধে জীবনে সেনাপতির নেতৃত্ব দিয়েছেন, একটাও যুদ্ধে হারেন নাই। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। বললেন না সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় উনি ওনাকে এই সেনাপতি থেকে একটু সরিয়েছিলেন, তারও কিছু কারণ ছিল। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই ইরাকে পাঠিয়েছিলেন, ইরাক নাজাফ, এই নাজাফ শহর থেকে একটু দূরে জানার মাজার হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা, ওনার মাজারটা হলো ইরাক থেকে একটু দূরে। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হুযাইফা বিন ইয়ামান, যাকে বলা হয় আহিব্বুস সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গোপন সংবাদের বাহক বলা হয় ওনাকে। নবী পাকের গোপন সংবাদের বাহক বলা হয়। কারা কারা যে মুনাফিক ছিল সবার নাম রাসূলুল্লাহ ওনাকে বলে গেছিলেন। হুযাইফা এই ব্যক্তি হলো মুনাফিক, এই নামগুলো তুমি কাউকে বলবে না। হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম ছিল হুযাইফা, ওনার আব্বার নামটা ছিল অন্য, ইয়ামান দেশ থেকে এসেছিলেন বলে ইয়ামানি বলা হতো। হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে, আল্লাহ নবী ওনাকে এই মুনাফিকের লিস্ট বলে দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে কেউ ইন্তেকাল হলে যতক্ষণ পর্যন্ত উনি জানাজায় না যেতেন, অন্য সাহাবারা যেত না। সাহাবাদের মনেই হয়ে গেছিল উনি জানাজায় জাননে বলে লোকটা হয়তো মুনাফিক। নবী পাক মুনাফিকের নাম খালি ইনাকেই বলেছেন। হুযাইফা বিন ইয়ামান জানাজায় যাচ্ছে না মানে লোকটা হয়তো মুনাফিক। কেন? উনি জানেন কে মুনাফিক আর কে মুনাফিক নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন এক রাত্রিরে ওনার বাড়ির দুয়ারে গিয়ে আওয়াজ দিয়ে ডাকলেন। হুযাইফা বিন ইয়ামান বার হলেন, ওমর ফারুকের চোখে পানি, কাঁদছেন আর বলছেন, আই হুযাইফা বিন ইয়ামান, হুজুর আপনি এখানে খলিফাতুল মুসলিমিন? বলে হ্যাঁ। কি মনে করে এলেন? হুজুর আমি এসেছি বড়টা চিন্তিত। কি? নবী পাক যে তোমাকে মুনাফিকের লিস্ট বলে গেছেন, আমার চিন্তা হয় এই লিস্টের মধ্যে কি আমারও নাম এসেছে? আমি ওমর তোমার কাছে জানতে এসেছি ওই লিস্টে কি আমার নামটাও আছে? হযরত হুযাইফা বিন ইয়ামান, ওনার মাজারটা হলো ইরাকে, নাজাফ থেকে সামান্য একটু দূরে যেতে হয়। নাজাফ যেখানে মাওলানা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর শুয়ে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যেখানে শুয়ে আছেন, আমার হুজুরের জামাই, ওনাকে শহীদ করা হয়েছিল মসজিদে ইমামতির জায়গায়। উনি ইমামতির জায়গায় দাঁড়ালেন, ফজরের নামাজ 21 রমাদান 40 হিজরি, এই ইমামতি জায়গায় দাঁড়ানো অবস্থায় পিছন থেকে তলোয়ার মারা হয়েছিল। আব্দুর রহমান বিন মুনজিম, এই নালায়েক মুনাফিক জাহান্নামীটা হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা, উনি 24 রমাদান শহীদ হয়ে গেছেন। ওনাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে দাফন করা হয়েছিল। সাহাবাদের এই দল ওই টাইগ্রিস নদীর কিনারায় চলে গেছে। সব সাহাবাদের মধ্যে ইতস্তত হচ্ছে, পার হয়ে যাব কি করে।
সব তো পানি, নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন একটা ভাষণ দিয়েছিলেন। এই নবী পাকের সাহাবারা, ভয় খাবার কিচ্ছু নয়, যা হবে সামনে, পিছনে যাবার গল্প নয়। যা হবে সামনে, পিছনে কোনো গল্প নয়। আমরা দুনিয়ার জন্য বার হয় না, আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছে। ভয় খেও না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে যার ঘোড়া নিয়ে এই পানির উপর নেমে পড়ো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন, সাহাবারা যে যার ঘোড়া নিয়ে পানির উপর নেমে পড়েছে। সাহাবারা বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সেদিন টাইগ্রিস নদীর পানিতে আমাদের নিজেদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে খরম খুর, ওটাও পানি লেগে ভেজে নাই, শুকনোই ছিল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সাহাবারা বলতেন, সেদিন টাইগ্রিস নদীর পানি আল্লাহ আমাদের জন্য জমিন করে দিয়েছিলেন। জোরে বলো, কারো উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর। এই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি, এই জায়গাটা আমাদের কাছ থেকে সরে গেছে। কিছু হলেই ভয় লেগে যাচ্ছে। কিসের ভয়? ইমানদারের কোনো ভয় আছে? আপনি মরবেন, আমি মরবো, এর থেকে বড় কিছু আছে? তার তো ভয় খাবার কোনো গল্প নাই। ইমান কঠোর তৈরি করে, যে ইমান সাহাবারা তৈরি করেছে। দিনের জন্য সাহাবাদের যে খেদমত, আল্লাহু আকবার, ইসলামের জন্য যে সাহাবাদের মেহনত, কম কষ্ট সাহাবারা পায়নি, কম দুঃখ সাহাবাদের দায়িত্ব। তারপরও কিন্তু সাহাবারা ইমানের জায়গায় মজবুত ছিলেন। জোরে বলো, সাহাবারা ইমানের জায়গা থেকে সরে অটুট ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জীবনী বললে অবাক হয়ে যাবে। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মুহাব্বতের সাহাবী ছিলেন। কিতাবে এসেছে, হযরত ওমর ফারুক জানাশানে বলেছেন, মুসলমানদের জন্য উচিত জানার কপালে একটা চুমু খাওয়া। এই সূচনাটা আমি ওমর আমিই করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি যিনি বহন করেছিলেন, হুজুরের চিঠি যিনি বহন করে অন্যদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন। কিতাবে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় কম বেশি 19 হিজরি উনি দাওয়াত পাঠিয়েছিলেন নাজ্জাসী বাদশা, তাদের কাছে ওমর ফারুক দাওয়াত দিয়েছিলেন। হযরত ওমর ফারুক চিঠি পাঠিয়েছিলেন ইসলামের জন্য। সে বাদশা বলেছিল, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, মুসলমানদের ঈমানটা খুব কঠোর, যদি ওকে পাও ওদের মেরুন আমার কাছে আনবে, দেখবো ওদের ঈমান কেমন মজবুত। আমরা কি বলেন তো, আমরা কি এটা? হ্যাঁ, আমরা মুসলমান নয়, তবে আমাদের ঈমানটা মজবুত না। আমাদের ঈমান, কেউ যদি দুটো বড় বড় রসগোল্লা খাইয়ে আর 5টা গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে বলে, একটু আমার হয়ে একটা কাজ করে দিবি, কি কাজ ভাই? আমার হয়ে ওকে দুটো মিথ্যা কথা বলে দে না, এই কাজ 4টে বলে দিচ্ছি, তুই কি করতে হবে বল না। নাউজুবিল্লাহ বলে, মিথ্যা কথা বলার আমাদের কাছে এখন কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবি, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন মিথ্যা বলে তার জবান থেকে একটা দুর্গন্ধ বার হয়। এই দুর্গন্ধটা তো কঠিন, রহমতের ফেরেশতা এই দুর্গন্ধে অনেক দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, রহমতের ফেরেশতা আরো দূরে যায়, আবার মিথ্যা বলে আরো দূরে যায়। এই করে করে রহমতের ফেরেশতা আল্লাহর বান্দা বান্দীদের থেকে অনেক দূরে চলে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। ওনাকে বলা হলো, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত হলো একটা, তোমাকে ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হতে হবে। উনি জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালেমা মুজবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাদশা তাকিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু, আমি বাদশা, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দেয়, মানে তুমিও বাদশা, আর আমার যে মাল আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও। সাহাবী বলছে, এই বাদশা, তুমি যদি আমার নামে গোটা আরব সাম্রাজ্য লিখে দাও,
তোমার এই কাইসার কেসরা সব লিখে দাও, তারপর এক লম্হার জন্য, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছতে পারবে না। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? হুজুরের হাতেতে শিকল বাঁধা হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবীকে টেনে টেনে ঘিষিয়ে ঘিষিয়ে নিয়ে যায়, হাতের কাছে তীর মানে, পায়ের কাছে তীর মানে। হুজুরের সাহাবীকে ভয় খাওয়াতে পারল না, টেনে টেনে বড় করার কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দে, করার মধ্যে তেল ঢেলে দে, টকবক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তেলের মধ্যে ছেড়ে দে, শহীদ করে দে। ও হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলের মধ্যে ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী জানিয়ে দেন, এ বেঈমান কাফেরে দলেরা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যদি শহীদ হয়ে যাই, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছবে না। টেনে টেনে গরম করার দিকে নিয়ে যায়, হুজুরের চোখ দিয়ে পানি গড়ায়, হুজুর আমার কাঁদতে লেগে দেন, বাদশার কাছে দাঁড় করিয়ে দিল। বাদশা জিজ্ঞাসা কানা করলো, ও হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দেন, আমি ইসলাম খানা ছাড়বো না, কলেমা খানা ছাড়বো না। তোমার চোখে কেন বাড়ি? হুজুর আমার জানিয়ে দেন, আমি এই জন্য কাঁদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দিয়ে দে, আমার একটা জীবন দিয়ে দেবেন, গরম তেলের মধ্যে দিয়ে দেবেন, শহীদ হয়ে যাব, আমি আফসোস করে কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, অসংখ্য জীবন করা আল্লাহ দিনের জন্য কুরবান করে দিলাম, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন নিয়ে নেবে, আমি তো শহীদ হয়ে গেলাম। আল্লাহ আমাকে শরীরের পশমের মতন যদি অসংখ্য জীবন দিতেন, সবই দিয়ে দিতাম, তারপর অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? পরের ভাঙা বাড়িটা দেখিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, আল্লাহর দরবারে জবাব দেবে, অত সহজ হয়নি। ওটার নাম ইমানদার না। পরে ওই টালির ঘর দেখিয়ে ফর্ম ফিল আপ করেছ, তোকে কিছু দেবো কোন থাক, কিছু বুঝতে পারেন না? কি সব জিনিস ভেঙে বলতে হয় না, কিছু জিনিস ইশারায় বুঝে নিতে হয়। এটা ইমানদারের পরিচয় নয়। তাতে আপনি রাগলেন আর চটলেন, ওটা আমার জন্য বড় জিনিস না। ইমানদার মোমেন যে হবে, হকের জায়গায় কট্টর থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইমানের জায়গা থেকে সরে যাচ্ছে না, বলছে আল্লাহ যত বিপদ আমাদের উপর দিল। কেন দিল বুঝতে পারছো না? কেন হলো বোঝো না? যে গিরগিটির মতন ঘন্টায় ঘন্টায় কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিসের ভয় হয়ে গেল আপনার? কালার চেঞ্জ করতে হলো। ইমানের জায়গায় কট্টর থাকে, মসজিদে গিয়ে নামাজ পড়েন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, গায়েব থেকে সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ভরসা কোথায় চলে গেল আমাদের? ঠিক বলছি না ভুল বলছি? কাকে ভয় কাঁদছেন? উনিও যার গোলাম, আপনিও তার গোলাম, আমিও তার গোলাম। উনিও তার বান্দা, আপনিও তার বান্দা, আমিও তার বান্দা। বান্দা হয়ে বান্দাকে ভয় করো, বান্দা হয়ে আল্লাহকে ভয় করতে পারো না। বান্দা হয়ে বান্দার ভয় করছো। ওনার হুকুমে যেমন আপনার জানটা যাবে, ওনার হুকুমে তেমন ওনার জানটাও যাবে। আল্লাহর হুকুমে যেমন আমার আপনার জান কবজ হবে, আল্লাহর হুকুমে তেমন ওনাদের জান কবজ হবে। অত ভয় কাবার কি আছে? ইমানের জায়গায় কঠোর থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কাঁদছি কেন? আমার এই শরীরে যত পশম আছে, আল্লাহ যদি আমাকে এত জীবন দিয়ে দিতেন, সবই বিলীন করে দিতাম, তারপর অন্তর থেকে ইমানের নূর আমার মুছতো না।
বাদশা বলছে আমি তোমার কাছে হেরে গেলাম। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীকে বলছে তোমার কাছে হেরে গেলাম, আর তোমাকে পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেবো, তো শর্ত আমার একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে সম্মান করে একটা চুমা খেতে হবে। সাহাবী বলছে চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। সুবহানাল্লাহ বলেন। তোমার শর্ত যেমন একটা, আমারও শর্ত একটা। কি শর্ত? ছাড়লে আমাকে একা ছাড়লে হবে না, যতজন বন্দী আছে সবাইকে ছাড়তে হবে। বাদশা বলছে ওটাই মেনে নিলাম। উনি সম্মান করে মাথায় চুমা দিয়ে সব বন্দীদের নিয়ে ওমর ফারুকের খেলাফত কম বেশি 19 হিজরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন এই ব্যাপার। ওমর ফারুক বললেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। এর সূচনাটা আমি করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, ইমানের জায়গায় মজবুত করা হয়েছে, ইমানের জায়গায় কঠোর হয়ে জীবন কাটিয়েছেন। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরা ভাই ছিলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী প্রায় সাহাবাদের বলতেন তোমরা যদি আমার সাহাবাদের মধ্যে জিন্দা শহীদ সাহাবাকে দেখতে চাও, আমার আবু তালহাকে দেখো, ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবা। শহীদ কিন্তু জিন্দা। জোরে বলে, ওটা শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আলা দরজা আল্লাহ উনাকে দিয়েছেন, এত আলা সম্মান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ 3টে মেয়ে দিয়েছেন। একটা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হয়েছে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে উনি এক রাত্রিরে স্ত্রী দেখছে স্বামী বিছানায় উঠছে বসছে, আবার একটু ঘুমাচ্ছেন, আবার উঠছে, আবার হাঁটছে, বড় পেরেশান হয়ে আছে। স্বামীকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এত চিন্তিত হয়ে আছে, এত পেরেশান? উনি বলছে আমি চিন্তিত কেন না, ব্যবসার সূত্রে আমার 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে। 7 লক্ষ দিরহাম। আমি চিন্তিত, এত মাল আমি খরচা করব কোথায়? সুবহানাল্লাহ বলে। 7 লক্ষ দিরহাম যদি লাভ হয়, কত লক্ষ দিরহাম তাহলে ওনার মূল অ্যাসেট। 10 টাকা যদি লাভ হয়, নিশ্চয়ই টাকা ওনার 2 টাকা না, নিশ্চয়ই 10-এর অনেক বেশি। কি ঠিক না বলবো? 7 লক্ষ দিরহাম খালি লাভ হয়েছে, তাহলে ওনার মূলধন কত? চিন্তিত, এত মাল আমি খরচা করব কোথায়? জানার জন্য আল্লাহ কোরআন শরীফে একটা আয়াত দিয়েছিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সুবহানাল্লাহ বলে। আজরে বলা গেল না। মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগানটা ছিল ওনার, তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা। যত খেজুরের বাগান সবথেকে বেশি ওনার, কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। সবথেকে কাছের ভালোবাসার বাগানটা ছিল বাইরুহা। আর ওই বাগানটা একটা কুয়া ছিল, নাম ছিল বীরহা। যে কুয়াটার নাম বীরহা, বাগানটা ছিল নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী মাঝে মাঝে নামাজ পড়ে বার হয়ে যেতেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের মধ্যে চলে গিয়ে অনেক সময় খেজুর গাছের নিচে আরাম খানা করতেন, অনেক সময় টুকটুক করে ওই কুয়ার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পানি তুলে পান করতেন, অনেক সময় ওযু বানালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা, আমার খেজুরের বাগানখানা আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু তালহা,
তোমার তো এত খেজুরের বাগান, এই বাগান এত প্রিয় কেন, এই বাগান এত ভালোবাসার কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমার এত খেজুরের বাগান আছে, কোন বাগানে আপনি যান না, আমার এই বাইরুহা নামক বাগানে আপনি নিজের মতন করে চলে গিয়ে অনেক সময় গাছের নিচেতে আরাম খানা করেন, অনেক সময় এই কুয়া থেকে পানি তুলে নিজে হাতে পান করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাছে থেকে প্রিয় কিছু নাই, আমি আবু তালহা আজকে দিনে আমার খেজুরে বাগান খানাম আল্লাহর রাসূল আপনার হাতে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আয়াত দিয়েছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না, যতক্ষণ তার প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে। উনি বলে হুজুর আমার কাছে এর থেকে প্রিয় আর কিছু না, বাগান আমার হলো, আপনি তো আপনার মনে করেন, জোরে বলে বাগান আমার হলো, নিজের মতন করে তো ব্যবহার করে। সেই হযরত আবু তালহা উঠছেন, বসছেন, ঘুমাচ্ছেন, ঘুমোচ্ছে না। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে বলছেন চিন্তা তো কোনো কারণ নেই। ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে 7 লক্ষ দিরহাম নিজের গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দেন। উনি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহ কত সুন্দর মেয়ে পাঠিয়েছে যে আমাকে এত সুন্দর উপদেশ দিয়ে চিন্তা মুক্ত করছে। জোরে বলে বিবি বলছে 7 লক্ষ দিরহাম দান করে দেন, স্বামী দোয়া করছে আল্লাহ তোমার উপর রহম করে, এত সুন্দর উপদেশ দিলে যে উপদেশ আমি চিন্তা মুক্ত হলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।